আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট না কেনিয়া ক্রিকেট হয়ে যাচ্ছে? তাহলে সেই দলটাই যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা জিতলো, তাতে কেমন লাগছে? আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটটা না ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ধ্বংস হওয়া বাংলাদেশ ক্রিকেট দল যখন এরকম একটা অবিস্মরণীয় অর্জনে পুরো দেশটাকে রাঙিয়ে দেয়, তখন কেমন লাগছে? এরকম একটা আলোচনা আছে। আমরা এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে জয়ের পর বিভিন্ন ভিডিও করেছি, সেইখানেও কমেন্ট সেকশনে এরকম মন্তব্য করেছেন অনেকে। কেউ সেই কেউর মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে। আসলেই বাংলাদেশ ক্রিকেটের ওই অবস্থার সঙ্গে এই অবস্থা মেলালে আমরা কি দেখতে পাই? এবং আমাকে যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটা আমি আসলে করতে চাই আরো কিছু কুশীলবদের। তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কেমন লাগছে? রাগ করলেন? ধরেন আমিনুল ইসলাম বুলবুল ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়াতেই তো থাকেন তিনি এখন, তাই তো? অন্য কোথাও তো যাওয়ার কোনো কারণ নাই, মানে কথা না আর কি, যা দেখতে টেকতে পেলাম। তো বাংলাদেশ টিম অস্ট্রেলিয়া সফর করছে, এখানে এরকম একটা অবিস্মরণীয় অর্জন বাংলাদেশের হলো, টেস্ট জিতে গেল। বুলবুল ভাই কোথায়? বুলবুল ভাইকে কেন দেখা যাচ্ছে না? বাংলাদেশ যে টেস্টে জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে, বুলবুল ভাই কি রাগ করেছেন? মানে আমাদের দল যখনই অস্ট্রেলিয়াতে গিয়েছে বিভিন্ন সময়ে, সেটা কি বলা চলে, যে 2015 ওয়ার্ল্ড কাপের কথা বলেন, কিংবা অন্যান্য সময়, আমরা সব সময় আমাদের অন্যান্য বয়সভিত্তিক দল বলেন বা যে কোনো কিছু হলে মিডিয়া গিয়েই তো অস্ট্রেলিয়া গিয়ে বুলবুল ভাইকে খুঁজে পায়। এইবার কি বুলবুল ভাইকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? বুলবুল ভাই আসলে কোন জায়গাটাতে রয়েছেন? মানে আমি জানি না, আমি সিরিয়াসলি, আমি কি আর ইন্টারনেটের এই বিশাল দুনিয়ার সব তো আর আমি দেখতে পারি না? আমি কোথাও দেখি নাই যে বাংলাদেশ টেস্ট জেতার পরে বুলবুল ভাইয়ের রিয়াকশন, সেই রিয়াকশনটা আসলে একটু আমার দেখতে ইচ্ছে করে। যে মাস ছয়েক আগে তিনি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তখন যে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাইনি, এবং স্পষ্টত তো যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের একটা ষড়যন্ত্র হচ্ছিল, একদম ষড়যন্ত্র, এখানে কোনো মাঝামাঝি কিছু নাই, এবং সেইটার সঙ্গে ভেরি মাচ ইনভলভ তিনি এবং তারাও ছিলেন। সেই বুলবুল ভাই যখন দেখেন এখন বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দিচ্ছে, কেমন লাগে তার? তার কি ভালো লাগে? ফরমার ক্রিকেটার ছিলেন, ফরমার ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান, প্রথম ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন। সেই হিসাবে গর্ব হয় নাকি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে যা যা তিনি করতে চেয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটকে কেনিয়া বানানোর যে মিশনে ছিলেন, বাংলাদেশ থেকে ক্রিকেট নেই করে দেওয়ার যে মিশনটাতে ছিলেন, সেই মিশনটা যখন সাকসেসফুল হয় না, বাংলাদেশ যখন মাস ছয়েকের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তখন কি বুলবুল ভাই আসলে রাগ করেন কিনা? ফরমার ক্যাপ্টেন ক্রিকেটার বুলবুল ভাই আনন্দিত হন কিনা, নাকি ফরমার বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই রাগ করেন কিনা, ওইটা আমার একটু জানতে ইচ্ছা করে। ডক্টর আসিফ নজরুল বাংলাদেশেই তো আছেন, ইদানিং আরো তো সরব টরব দেখা যায় না, কিন্তু তারই বা অনুভূতিটা কি? বাংলাদেশ, তিনি তো স্পোর্টসের বিরাট লাভার, স্পোর্টস তো তিনি খুবই পছন্দ করেন। এখন সেই স্পোর্টস পছন্দ করাটা, এই যে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতলো, তখন আসলে তার কেমন লাগছে? তাকে অনুভূতি জানাতেই হবে এমন কোনো কথা না, আমি জাস্ট এমনি একটু জানতে চাই যে তার আসলে কেমন লাগছে। তিনি কি আনন্দিত, নাকি তিনিও আসলে রাগ করেছেন? তিনি ওই যে উপদেষ্টা থাকাকালীন সময়ে ঢাকা স্টেডিয়ামে ওই কূটনীতিকদের সঙ্গে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলার সময় বলেছিলেন না যে ফুটবল হচ্ছে আমাদের প্রাণের খেলা, আর ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই ফুটবল খেলাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এটা ফুটবলের প্রতি ভালোবাসা থেকে বলেন নাই, এটা ক্রিকেটের প্রতি বিদ্বেষ থেকে বলেছেন, এবং এটা ওই পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতি বিদ্বেষ থেকে বলেছেন। এবং তারা যে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, ওই যে ওই হাওয়া থেকে বলেছিলেন। এবং ঠিকই তো, তিনি আবার ওই পার্শ্ববর্তী দেশের হেজেমনি হিসাবে ক্রিকেটকে দেখে এই ক্রিকেটটাকে ধ্বংসই করতে চেয়েছিলেন। তিনি যখন ক্রীড়া উপদেষ্টা, তখনই তো আমরা টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো সিদ্ধান্তটা নিয়েছি। যেই সিদ্ধান্ত নেয়ার পরে, ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর এসে মিডিয়ার সামনে তিনি বললেন যে এটা সরকারের সিদ্ধান্ত, নিরাপত্তার কারণে আমি যাব না। অথচ আবার যখন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, 2-1 দিন বাকি, তখন আবার তিনি বললেন যে কিসের এটা আমাদের সিদ্ধান্ত, এটা তো ক্রিকেটারদের সিদ্ধান্ত, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। যদিও আবার পরবর্তীতে কারেকশন করেছেন, কারণ এটা তো ভাই একটা ডাহা মিথ্যা কথা। আমাদের ক্রিকেটার 2জন মেন্টাল কোমায় পর্যন্ত চলে গেছে ওয়ার্ল্ড কাপ খেলতে না পেরে। সো ডক্টর আসিফ নজরুল তো ওইসব কথা বললেই হবে না। এখন যখন এই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে, স্পোর্টস লাভার হিসাবে তো তার খুবই আনন্দিত হওয়ার কথা। নাকি তিনি ক্রীড়া উপদেষ্টা হিসাবে যেসব হাওয়াই ম্যান্ডেট নিয়ে, ওই ম্যান্ডেট যদি বলেন আর কি, তিনি যে মিশনটাতে ছিলেন আমাদের ক্রিকেটটাকে শেষ করে দেয়ার,
বাংলাদেশ ক্রিকেটকে কেনিয়া করে দেওয়ার, সেটা যখন হচ্ছে না, যখন বাংলাদেশ ক্রিকেট এই মাস ছয়েকের মধ্যেই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দেয়, তখন কি তিনিও রাগ করেন কিনা? আমাদের সেই ক্রিকেট বোর্ডের আরো যারা হচ্ছে হর্তাকর্তা যারা ছিলেন, ওই যে গায়ক আসিফ আকবর, কোথায় তিনি? গায়ক আসিফ আকবরের হম্বিটম্বি কি মাঝে মাঝে দেখি, কিছুদিন পর পর দেখি এখানে সেখানে উল্টাপাল্টা কথা বলে একটু আলোচনায় থাকার চেষ্টা। তিনি নিজে গায়ক, কিন্তু গত 10-15 বছরে তার কোনো গান কি আসলে আছে যেই গানটা আসলে মানে হিট হয়েছে, যে গান দিয়ে মানুষ তাকে চিনে? সেইটা না করে এই যে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে এসে অল্প কিছু সময়ের মধ্যে তিনি যে মিশনটাতে নিয়েছিলেন, সেগুলো উল্টাপাল্টা নানান কথাবার্তা বলে নানান রকম গ্যাঞ্জাম ট্যাঞ্জাম পাকিয়ে যে একটু শিরোনামে ছিলেন, ইদানিং তো আর দেখছি না। সো আমরা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন টেস্টে জিতলাম, কেমন লাগছে তার? কোথায় আছেন তিনি? ওই অনুভূতিটাও মানে ওই খুশি হয়েছেন নাকি হচ্ছে কি তিনি না বিরাট সংগঠক নাকি ছিলেন, বিরাট নাকি খেলোয়াড় ছিলেন, সো ওইগুলোর সত্তার কথা মনে করে কি খুশি হয়েছেন নাকি আসলে রাগ করেছেন? আসলে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাই কোথায়? আমাদের ক্রিকেট গুরু, আমাদের ক্রিকেটের দীক্ষা গুরু, আমাদের স্যার, যে আমাদের কত ক্রিকেটার যে তিনি হচ্ছে গিয়ে সেই ছোটবেলাতে বিকেএসপিতে তিনি তৈরি করেছেন, সেইটার একটা আমাদের এই যে যখনই সিরিজ হয় তখনই তার সেই মিডিয়াতে গালভরা কথা বলেন আর হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কলাম লেখা বলেন, সেগুলো তো দেখতে পেতাম। এখন তো আর দেখতে পাচ্ছি না। ওই যে চেয়ারে বসেছিলেন যে সময়গুলাতে, সেই সময়গুলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর অন্দরে কি কি কুকীর্তি করেছেন, এখন তো আর তাকে কোথাও দেখা যাচ্ছে না। ফলে আমরা যখন এই যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টটা জিতলাম, তখন আসলে তার কেমন লাগছে? ভালো লাগছে? গর্ব হচ্ছে? নাকি আসলে তিনিও এই জায়গাটাতে রাগ করেছেন? সো আমাদের ওই সময়ের সেই ক্রিকেট বোর্ডের কথা বলেন, সেইখানটাতে যারা যারা ছিলেন এবং এই সংশ্লিষ্ট যারা এইখানটাতে সিদ্ধান্ত নিয়েছেন তাদের কথা বলেন, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, মূলত তো হচ্ছে গিয়ে তারাই। তারপরে ধরেন ওই বোর্ডে আরো অনেকেই ছিলেন, সেটা ফারুক আহমেদ ভাই ছিলেন, সেটা হচ্ছে গিয়ে খালেদ মাসুদ পাইলট ভাই ছিলেন, সেটা আব্দুর রাজ্জাক রাজ ছিলেন, অনেকেই তো ছিলেন যারা দেশের ক্রিকেটের বিরাট নামি দামি ব্যক্তিত্ব, কিন্তু তারা তো কেউ প্রতিবাদ করেন নাই। বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলে নাই, যেই পরিস্থিতিতে হোক খেলে তো আর নাই। এবং বাংলাদেশকে সেই টি-20 বিশ্বকাপ না খেলানোটা ছিল হচ্ছে গিয়ে এই দেশ থেকে ক্রিকেট নির্মূল করা প্রজেক্টের অংশ, ক্রিকেট বিমুখীকরণ যে প্রজেক্ট চলছিল সেইটার একটা অংশ। এখন অনেকে, যে আমি বলছিলাম যে কমেন্ট সেকশন অনেকে লিখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন আলোচনার মধ্যে, তারা এটা বলছেন সেইটার দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে গিয়ে যে একটু রিলিফ, যে না আমাদের ক্রিকেট ভালো হয়েছে, আমাদের ক্রিকেট তো খারাপ হয়নি, আমাদের ক্রিকেট তো কেনিয়া হয়নি, আমাদের ক্রিকেট তো ধ্বংস হয়ে যায় না, ওই আনন্দ থেকে লিখেছেন। আবার অনেকে আছেন যারা হচ্ছে গিয়ে ওই দুঃখ থেকে লিখেছেন যে না আমাদের ক্রিকেটটা কেন ধ্বংস হলো না, আমাদের ক্রিকেটটা কেন কেনিয়া হলো না, বাংলাদেশ ক্রিকেট কেন কেনিয়া ক্রিকেট হলো। ওই দুঃখ থেকেও অনেকে আবার নিজের মনের দুঃখটাকে অন্যভাবে প্রকাশ করার জন্য একটু সামনে নিয়ে আসা, একটু ভালো সেজে, সেইটাও আমি দেখতে পেয়েছি। ওই আমি যেদিন বাংলাদেশ টেস্ট জিতলো গতকালকেই, তো সেইখানটাতে একটা টেলিভিশনের একটা প্রোগ্রামে যুক্ত হয়েছিলাম আমার স্টুডিও থেকে। তো সেইখানটাতে একজন সহ আলোচক তিনি বলছিলেন যে না আমাদের ক্রিকেটের জন্য এটা খুব ভালো হয়েছে, আমরা খুব বড় অর্জন করেছি, তা আমাদের ছোটবেলায় ক্রিকেট অস্ট্রেলিয়াতে কিভাবে তো ব্লা 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 অনেক কথা বলার ফাঁকে বললেন যে না আমাদের মাঝখানে তো কিছু ক্রিকেটাররা ছিলেন যারা হচ্ছে গিয়ে রাজনীতিতে যোগ দিয়ে দিয়েছিলেন, যেই কারণটাতে আমরা হচ্ছে কি আমাদের ক্রিকেটের সর্বনাশ হয়ে গিয়েছিল। যিনি বলছিলেন তিনি অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল ডক্টর ইউনূসের, সেই সরকারের সময় একটা দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশে না বিদেশে। সো ওইটার সুবিধাভোগী। হ্যাঁ, তা আমার ওইখানে তার অত সময় টময় ছিল না, ওইখানেও ছোট্ট করে যে উত্তরটা দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলতে চাই যে ওই যাদের কথা বলছেন যে রাজনীতিতে যোগ দেওয়ার কারণে মাশরাফি বিন মুর্তজার কথা বলছেন, সাকিব আল হাসানের কথা বলছেন, তাই তো? তারা তো কেউ বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করতে চায় নাই রে ভাই, তারা তো কেউ বাংলাদেশ ক্রিকেটটাকে কেনিয়া ক্রিকেট বানাতে চায় নাই। কিন্তু ওই তার এবং তাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, নিয়োগকর্তা যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা তো বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করতে চেয়েছিল। ফলে যখন বাংলাদেশের ওই ক্রিকেটটা ধ্বংস হয় না, যখন ওই বাংলাদেশ ক্রিকেট এখন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে, তখন ওই মনের দুঃখটা আর কিভাবে প্রকাশ করবেন? একটু ভালো মানুষ সে যে প্রকাশ করেন আর কি, যে না 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 এখন তো আসলে ভালো হয়েছে, মাঝখান দিয়ে অনেক খারাপ সময় থেকে তো আমরা এরকম করেছি, অথবা না 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 কোথায় কেনিয়ার ক্রিকেট তোলো না। এদের মনের যে ভাব সেটা বোধহয় আমরা সবাই এখন আসলে বুঝতে পারি। ফলে বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয় নাই, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয় নাই, ভাই হয়ে যেত। এই কথাটা আমি অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, অনেক আলোচনায় বলেছি। যদি ওই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড কন্টিনিউ করতো, অথবা বাংলাদেশকে যেই পথে নিয়ে যাওয়ার যে প্ল্যানটা যেখানটাতে ছিল, জাতীয় নির্বাচনের ফলাফল যদি অন্যরকম হতো, বাংলাদেশে ক্রিকেট থাকতো না। বাংলাদেশের এই অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া মাটিতে জেতার মতো অবস্থা আসলে
তৈরি হতো না, অ্যাটমসফিয়ারই আসলে ক্রিয়েট হতো না। এতদিনে এইসব ট্যুর ফুর ক্যান্সেল হয়ে আরো নানান কিছু হয়ে ভারতের সঙ্গে ক্রিকেটেও যুদ্ধ টুদ্ধ হয়ে মানে বাংলাদেশের একটা ছেঁড়াবেড়া অবস্থা, আমাদের ক্রিকেট সত্যি সত্যি কেনিয়ার ক্রিকেট, এখন সেটা যখন হয় নাই তখন তো আমাদের জন্য রিলিফ, আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, ক্রিকেট ফ্র্যাটার্নিটির জন্য আনন্দের ব্যাপার, ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য। কিন্তু একই সঙ্গে যারা সেটা করতে চেয়েছিলেন, যারা পারেন নাই, তাদের মনে তো অনেক দুঃখ, এবং সেই দুঃখটা তারা চাপা দেন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা তো ঠিক উপভোগও করতে পারছেন না, আবার কিছু বলতেও পারছেন না, বলা তো আর যায় না যে না অস্ট্রেলিয়ার সঙ্গে এই জয়টা ভালো না, এই জয়টাতে বাংলাদেশ ক্রিকেটে কিছু হয় নাই। তখন বলেন যে না কোথায় হলো না, তো বাংলাদেশ ক্রিকেট তো কেনিয়ার ক্রিকেট হলো না, বাংলাদেশ ক্রিকেট, এই দুঃখটা আসলে স্পষ্ট, দুঃখটা আসলে বোধ করে বোঝা যায়। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচটা জেতার মাধ্যমে বুঝিয়েছে যে বাংলাদেশ আসলে হারে না, বাংলাদেশ আসলে হারতে পারে না। এটা নেশন হিসাবেও আমাদের একটা অনুপ্রেরণাদায়ী একটা ব্যাপার। স্পোর্টিং ফিল্ডে যখন আমরা এরকম একটা জয় পাই, এটা আমি কালকে একটা আলোচনাতেও সেটা ভিডিওতে আমাদের ওই জায়গাগুলোতে বলেছিলাম। ফলে বাংলাদেশকে যারাই আসলে পিছু টেনে ধরার চেষ্টা করবেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা পিছু টেনে ধরার চেষ্টা করবেন, তারাই আস্তে আস্তে বিলীন হয়ে যাবেন। তারাই আস্তে আস্তে এই যে বাংলাদেশ জিতে গেল, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সারা শব্দ নাই, আসিফ নজরুলের সারা শব্দ নাই, আসিফ আকবরের সারা শব্দ নাই, নাজমুল আবেদিন ফাহিমের সারা শব্দ নাই, ফারুক আহমেদ বলেন, আব্দুর রাজাক রাজ বলেন, খালেদ মাসুদ পাইলট বলেন, কারোই কোনো সারা শব্দ নাই। তারা বাংলাদেশের এই জয়টা মনে হয় না খুব একটা উপভোগ করতে পারছেন। বরং তাদের কাছে ওই প্রশ্নটাই রাখা যেতে পারে, বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে গেল, তাতে কি আপনি এবং আপনারা রাগ করলেন?